পাকিস্তানের সেনাবাহিনীকে ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে বিবেচনা করা হলেও বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক বছরগুলিতে একের পর এক তথ্য উঠে আসছে, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তারা পেশাদার সেনার চেয়ে বেশি একজন বিত্তশালী ব্যবসায়ী। যুদ্ধ নয়, বরং ব্যবসা, জমি, গ্যাস, তেল নির্মাণ প্রকল্পে তাদের আগ্রহ বেশি। এই সেনাবাহিনীর নৈতিকতা ও যুদ্ধ সক্ষমতা ও পেশাদারিত্ব নিয়েই তাই প্রশ্ন তোলা খুবই প্রাসঙ্গিক। সাবেক সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানির ভাইদের বিরুদ্ধে ইসলামাবাদের একটি হাউজিং প্রকল্পে কয়েক বিলিয়ন রুপি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। অপরদিকে জেনারেল রাহিল শরীফ অবসরের পর 100 একরেরও বেশি জমি পেয়েছেন, যেটা ছিল রাষ্ট্রের কৃষি জমি। সেনা কর্মকর্তাদের এ ধরনের সম্পদ বাগিয়ে নেওয়ার ঘটনা পাকিস্তানে একটি চলমান ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর শত শত একর জমি কর ছাড় এবং উচ্চ বেতন ভাতা সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের হাত তুলে দেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত প্রকাশ্যে বলেছিলেন, পাকিস্তানে আসল ক্ষমতা সেনাবাহিনীর হাতে। এই বাহিনীর হাতে শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, কূটনীতি, রাজনীতিরও ভার। সেনা সদর দপ্তরের সঙ্গে যুক্ত ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ডিএইচএ বা ডিফেন্স হাউজিং অথরিটি এবং বাহারিয়া টাউনের মতন প্রকল্পের মাধ্যমে সেনা কর্মকর্তারা কোটিপতি হয়ে উঠছেন। এই আর্থিক শক্তি তাদের লড়াই করার মানসিকতা নষ্ট করে দিয়েছে, কারণ যুদ্ধে যাওয়া মানেই ব্যবসার ক্ষতি, আর এই বাস্তবতা পাকিস্তান সেনার উচ্চ পর্যায়ে অত্যন্ত পরিষ্কার। তারা জানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও ধ্বংস ডেকে আনবে। তাদের আরামের জীবন ক্ষতিগ্রস্ত হবে। ভারতের তুলনায় পাকিস্তানের সেনার অবস্থা নেহাতি দুর্বল। ভারতের সক্রিয় সেনা সদস্য 14.55 লক্ষের বেশি, যেখানে পাকিস্তানে তা মাত্র 6.5 লক্ষ। ভারতে রয়েছে আধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্রভাণ্ডার, শক্তিশালী বিমান ও নৌবাহিনী এবং স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা। অন্যদিকে পাকিস্তান দিন দিন চীনের অস্ত্র ও আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। পেহেলগাঁওয়ের ঘটনা কোনো নতুন ঘটনা নয়। পাকিস্তান সেনার অসামরিক নাগরিকদের ওপর হামলা করার ইতিহাসও রয়েছে ভুরি ভুরি। বাংলাদেশে জেনোসাইড চালিয়েছিল এরাই। 2014 সালে উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিকদের মেরে ফেলা হয়েছিল। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণ করে। এর আগেও বালুচিস্তান, করাচি, সিন্ধ এবং এমনকি নিজেদের দখলে থাকা কাশ্মীরেও সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী যে একটি পেশাদার বাহিনী নয়, বরং একটি কর্পোরেট মিলিটারি সংস্থা হিসেবে কাজ করছে, তা আজ আর গোপন নয়। তাদের মূল লক্ষ্য হলো যুদ্ধ জয় নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক আধিপত্য ধরে রাখা। এ কারণে ভারতীয় সেনাবাহিনীর মতন একটি প্রশিক্ষিত, আদর্শবাদী ও রণকৌশলী বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাকিস্তানি সেনা কখনোই মনোবল বা কৌশলগত সাহস দেখাতে সক্ষম হবে না। পাকিস্তানের ইতিহাস ও বর্তমান বাস্তবতা মিলিয়ে একটি বিষয় পরিষ্কার: এই সেনাবাহিনী যুদ্ধ নয়, বরং বাণিজ্যে পারদর্শী। তাই তাদের পক্ষ থেকে রণংদেহী বক্তব্য যতই আসুক, বাস্তবতার মাটিতে তারা আসলে নিজেদের প্রাসাদ আর ব্যবসা নিয়েই ব্যস্ত। আর সে কারণেই ভারতের মতন প্রতিপক্ষের সামনে তারা একাধিকবার ব্যাকফুটে গেছে। কার্গিল হোক বা পুলওয়ামার পরবর্তী পরিস্থিতি, গুটি গুটি পায়ে ফেরত দিয়ে গেছে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে। পাকিস্তান সেনার ভেতরের দুর্বলতা ও দ্বিচারিতা আজ গোটা পৃথিবীর কাছেই দিনের আলোর মতন স্পষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক।